বাংলার ঢাকি সম্রাট মসলন্দপুরের ছেলে গোকুল দাস। বাংলার ঢাকি সম্রাটকে জানাই প্রণাম। পশ্চিমবঙ্গের ঢাকের বাদ্যযন্ত্রকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরে ঢাক বাজনার এক নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন গোকুল দাস। বাংলার নারীদের জন্য সৃষ্টি করেছেন এক নতুন অধ্যায়। ঐতিহ্যবাহী শিল্পে নারীদের সুযোগ করে দিয়েছেন তিনি। আর স্মরণীয় হয়ে থাকবেন মসলন্দপুরের গোকুলচন্দ্র দাস। খুব সাধারণ নিম্নবিত্ত পরিবারে জন্ম তার। অভাব ছিল যার চিরসঙ্গী। আর প্রতিটা দিন স্বপ্ন দেখতেন নতুন কিছু করবার। ঢাকবাজনা তার রক্তে। তার বাবা ছিলেন বিখ্যাত ঢাকবাদক। এবছরেই পদ্মশ্রী সম্মান পেলেন গোকুল দাস। আর এই কিংবদন্তি শিল্পী নিজের সাফল্যের থেকেও বেশি গুরুত্ব দিয়েছেন বাংলার ঐতিহ্যবাহী ঢাকের সুরের গৌরবকে। আর তিনি সৃষ্টি করেছেন বাংলা তথা ভারতবর্ষে মেয়েদের ঢাকি দল। গোকুলচন্দ্র দাস এ পর্যন্ত বাংলার প্রায় ২০০ নারীকে ঢাক বাজানোর প্রশিক্ষণ দিয়েছেন। ১৫ বছর আগে তিনি যখন যাত্রা শুরু করেছিলেন তখন হাতে গোনা মাত্র ৫ জন নারী তার সঙ্গে ছিলেন। আর সে সময় মানুষ তার এ কর্ম দেখে হেসেছে, অপমান করেছে, নানান রকমের কুৎসা ছড়িয়েছে। থেমে থাকেননি গোকুল দাস। এগিয়ে চলেছেন এক নতুন স্বপ্নের দিকে। বাংলার নারীদের সমস্ত প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে নারীদের পেশাগত দিশা দেখানো, ঢাকের মতন পুরুষ প্রধান শিল্পে তাদের প্রবেশ করানোর মাধ্যমে গোকুলচন্দ্র দাস একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছেন। পদ্মশ্রী প্রাপ্তির খবর শোনার পর তিনি এক ভিডিও বার্তায় তার অনুভূতি প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, একজন সাধারণ গ্রাম বাংলার ঢাকবাদককে ভারত সরকারের সম্মান দেওয়া সত্যি অভাবনীয়। আমি অত্যন্ত খুশি। এই সাফল্যকে তিনি নিজের নয়, বরং বাংলার ঢাকের ঐতিহ্যের সম্মান হিসাবেই দেখছেন। বিদেশের মঞ্চেও তার ঢাকের বাজনার সুর ছড়িয়ে দিয়েছেন তিনি। তবে শুধু পারফরম্যান্সের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। নারীদের জন্য ঢাকের জগতের জায়গা তৈরির পাশাপাশি একটি হালকা ওজনের ঢাকও ডিজাইন করেছেন তিনি, যা বাংলার নারীদের জন্য বাজানো সত্যি সহজ হয়ে উঠেছে। ভবিষ্যতে তিনি ডাক বিট একাডেমি প্রতিষ্ঠা করতে চান। সেখানে আরও বেশি পুরুষ ও নারী সংগঠিতভাবে এই শিল্পে প্রশিক্ষিত হতে পারবেন। গোকুলচন্দ্র দাসের এই অনন্য অবদানের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছে সমগ্র বাংলা তথা ভারতবর্ষ। ঢাক শিল্পে গোকুলচন্দ্র দাসের অবদান অনস্বীকার্য। ঢাকের সুরকে নারীদের ক্ষমতায়ন এবং ঐতিহ্য ভাঙার প্রচেষ্টার জন্য তাকে কুর্নিশ জানাই আমরা। ঢাকের সুরকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেওয়ার পাশাপাশি জাতপাতের বাধাকে তিনি অতিক্রম করতে পেরেছেন, তা সত্যি অনুপ্রেরণাদায়ক। গোকুলচন্দ্র দাস, যার শিল্পকর্ম বাংলার প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানে অপরিহার্য, তিনি প্রমাণ করেছেন যে একাগ্রতা, তার ঐতিহ্যের প্রতি ভালোবাসা মানুষকে কোথায় পৌঁছে দিতে পারে। ঢাকের সুরে তিনি শুধু বাংলা নয়, সারা ভারতের গর্ব। পৃথিবীর বিভিন্ন দেশকে তিনি শুনিয়ে এসেছেন তার ঢাকের বাজনা, ঢাকের বোল। ঢাক বাজানোর মধ্যে দিয়ে তার বুকে জমে থাকা হাজার কথা, হাজার কষ্ট, হাজার গল্প তিনি শুনিয়েছেন সারা বিশ্বের মানুষের কাছে। বেঁচে থাকুন, দীর্ঘজীবী হন গোকুলবাবু। আপনার ঢাক ছড়িয়ে পড়ুক বিশ্বের প্রতিটি কোনায় কোনায়। আর আপনার মতন প্রগতিশীল শিল্পী তথা মানুষকে ক্ষয়িষ্ণু সমাজের বড়ই প্রয়োজন আজ। আপনার প্রতিভা দিয়ে, মানসিকতা দিয়ে বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে এভাবেই গৌরবান্বিত করুন। আর আপনার হাতের ঢাকের শব্দ ছড়িয়ে পড়ুক আকাশে বাতাসে। প্রতি বছর মা আসুক আপনার ঢাকের আহ্বানে। আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।